তত্ত্ব সাজানো থেকে শুরু করে ছেলে আশীর্বাদ মানে জামাই আশীর্বাদ কিছুটা মোমেন্ট শেয়ার করলাম এই ভিডিওতে। ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো। গুড ইভিনিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। ভিডিওটা সন্ধ্যাবেলা থেকেই শুরু করলাম। এখন মোটামুটি 4:30-5 বাজবে। তবে একটা মজার কথা, বৈশাখ মাসের শুরু থেকে এখন পর্যন্ত রোদ গরম প্রচণ্ড ছিল, কিন্তু এই কদিন থেকে ওয়েদারটা তো ঠান্ডা করছিল ঠিকই, ওয়েদারটা ভালোও লাগছিল। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে ভাবছিলাম বেশ ভালোই হয়েছে, আর কয়েকটা দিন এরকমই থাকুক। কিন্তু হঠাৎ করে বৃষ্টি যে শুরু হয়েছে সেটাই একটু সমস্যা। এখনো পর্যন্ত বৃষ্টিটা অল্পের উপর দিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু বিয়ের সময় না হলেই পারে না, তো সবকিছুই লন্ডভন্ড হয়ে যাবে। আমাদের মধ্যে একটা প্রবাদ আছে, দুধের সর খেলে নাকি বিয়ের সময় বৃষ্টি হয়, সেটাও আবার চুরি করে। অলমোস্ট প্যান্ডেলের কাজও প্রায় কমপ্লিট হয়ে গেছে। স্টেজটা আর মণ্ডপটাই তৈরি করতে এখন বাকি আছে, সেটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। স্টেজটা সাজানোর জন্য দেখো ফুলগুলোকেও সাজানো হচ্ছে। তবে তোমরা ফাইনাল কমপ্লিট লুক পরের ভিডিওগুলোতে বা বিয়ের সময়ের ভিডিওগুলোতে তোমরা দেখতেই পাবে। আর এটা হলো কদিনের জন্য আমার সিংহাসন, যেখানে আমি বিরাজমান হব, তবুও ফটোশ্যুটের জন্য, রাজ্য জয়ের জন্য নয়। আর সকলে যাবে জামাই আশীর্বাদী করতে। তত্ত্বগুলো অলমোস্ট সন্ধ্যাবেলা প্যাকিং করে রাখাই হয়েছে সুন্দর করে। আর ভাইয়ের সাথে ভাইয়ের ক্লাসমেট আমার বাকি ভাইগুলো সুন্দর করে তত্ত্বগুলো সাজিয়েছে, শুধু মাছের তত্ত্বটাই বাকি ছিল। একে তো তত্ত্বের সমান সেই মাপের মাছটা হচ্ছিল না, আর টাটকা মাছ দিতে হয়। তত্ত্বগুলোর মধ্যে তো অনেক কিছুই ছিল, কিন্তু সব থেকে বেস্ট আর দেখতে সুন্দর লেগেছে এই মাছের তত্ত্বটা। এই ভাইগুলোর জন্যই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি, মানে আমি শুধু বলি যে একটু একটু করে ভিডিও করে এনো, কারণ আমি তো সব জায়গায় সব সময় যেতে পারবো না, আর এখন তো কোনোভাবেই না। তার উপর থেকে এবার যে সমস্ত রিচুয়ালগুলো হবে সেক্ষেত্রে তো আমাকেই লাগবে। আমি কিভাবে তাহলে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব? এমনকি এই আশীর্বাদের ভিডিওটাও আমার ভাইগুলোর জন্যই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। মাছটা কি সুন্দর লাগছে দেখো, এইভাবে সুন্দর করে ডেকোরেশন করা থাকলে এই মাছকে কি আর খেতে ইচ্ছা করে? দেখে মনে হচ্ছে রানী মাছ, ছোটবেলায় যে কার্টুনগুলো দেখতাম অবিকল সেরকম। তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে বলো। দাঁড়াও বাকি তত্ত্বগুলোও দেখাচ্ছি, অনেকগুলো আছে। দুটো ফলের তত্ত্ব, লাড্ডুর তত্ত্ব, তারপরে পুরো গ্লসারি আইটেমের একটা তত্ত্ব, এবং পাঞ্জাবি ধুতি একটা তত্ত্বে আছে, আর যাবতীয় জিনিস একটা তত্ত্বে আছে, সেই সাথে আরও একটা তত্ত্বে আছে জুতো। তার পাশাপাশি কলা, বাতাসা, দই এই সমস্ত জিনিসও দিতে হয়। সবগুলো তত্ত্ব একে একে এনে তুলসী তলার নিচে রাখা হলো। এগুলোকে আগে ফুল, দুব্বা, ধান সব কিছু দিয়ে পুজো করতে হয়। বাড়ির সকলে মানে বড়রা যারা রয়েছেন, মা, বাবা, দিদা এবং দিদার তুল্য আরও একজন রয়েছেন, সেই সাথে আমার দুটো মামাও এসছে জামাই আশীর্বাদী করার জন্য। সকলে আগে একে একে তত্ত্বগুলোর মধ্যে ফুল, দুব্বা সব কিছু সমর্পণ করবে। তারপর পুজো কমপ্লিট হয়ে গেলে তত্ত্বগুলোকে নিয়ে রওনা দিতে হবে। বড় মামাকে তোমরা আগের ভিডিওগুলোতেও দেখেছো, দেখো বড় মামাও এসছে। বড় মামার সাথে এসছে সেজো মামা, বাকি দুটো মামা আসেনি, হয়তো কিছুদিন পরেই আসবে। এখনও তো অনেক রিচুয়াল বাকি। ও তত্ত্বের মধ্যে তো ট্রলিটার কথা বলতেই ভুলে গেছি। আগে শর্টকাটে সমস্ত জিনিস ট্রলির মধ্যে প্যাক করে দেওয়া হতো, কিন্তু এই তত্ত্বের রিচুয়ালটা সত্যি ভালোও লাগে দেখতে, আর ইদানিং শুরু হয়েছে। তার পাশাপাশি এই সোনার আংটিটা এবং সেই সাথে আছে সোনার চেন, মানে এই দুটো দেওয়া হবে জামাইকে আশীর্বাদ স্বরূপ, জামাই আশীর্বাদ দিতে। তবে তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই বলো, কিন্তু অপেক্ষায় থাকলাম। সকলের বেরোতে বেরোতে সত্যি অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আশীর্বাদের সব থেকে শ্রেষ্ঠ সময় হলো গোধূলিবেলা। একে তো মামাদের আসতে আসতে একটু লেট হয়েছে, তারপরে মায়েরও যাওয়ার ইচ্ছা ছিল না প্রথম অবস্থায়, কিন্তু বাধ্য হয়ে পরে যেতেই হলো সবার কথায়। সেই করতে করতেই মোটামুটি সেখান থেকে সকলে রওনা দিল, মানে বাড়ি থেকে সন্ধ্যে 7টার কাছাকাছি।
তত্ত্বগুলো এখন গাড়িতে ভালোভাবে সাজিয়ে রাখা হচ্ছে। একটু পরে সকলে রওনা দেবে। বাকি ভিডিওগুলো তোমরা সেখানকারই দেখতে পাবে। অবশ্য আমি আর দিদা বাড়িতেই ছিলাম। বাকি ভিডিও মানে সেখানকার ভিডিওগুলো আমার ভাইগুলোই করে এনেছে। আশীর্বাদিত গিয়েছিল তো প্রায় অনেকজন, প্রত্যেকটা ভিডিও শেয়ার করা সম্ভব হতো না, তাই শুধু বাবা যখন আশীর্বাদ করছিল সেই পার্টটাই তোমাদের সাথে একটু শেয়ার করেছি। তবে বাবার শরীরটা আজকেও খুব একটা ভালো ছিল না। 1-2 দিন থেকে তো ওয়েদারটাও ঠান্ডা করছে, আর একটু ঠান্ডা লাগে বা একটু জ্বর জ্বর হয়ে আসে, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত নিয়ম তো বাবাকেই করতে হয়। বাকি সবাই বাইরে, আমার ভাইয়েরা জামাইবাবুর সাথে ঘরে। আরও যে সমস্ত কিছু বাকি থাকলো সেগুলো তোমরা আমার যাওয়ার পরেই দেখতে পাবে। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও তাড়াতাড়ি জয়েন করে একটু সদস্য সংখ্যাটা বাড়িয়ে দিও। ভিডিওটা যদি একটুও ভালো লাগে শেয়ার করেও পাশে থাকতে পারো। কমেন্টের অপেক্ষায় থাকলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।